মডিউলটা আমরা আজকে একটু বুঝবো। ফডার মডিউলে বেশ কিছু জিনিস আপনারা ইতিমধ্যে পারচেস অর্ডারগুলো কিছু কিছু ডিস্ট্রিক্ট প্লেস করেছেন এবং এরপরে কীভাবে জিআরএন করবেন এবং তারপরে কীভাবে আর যে ফডার ফার্মগুলো আছে ফডার ফার্ম থেকে যেভাবে আপনারা ক্রপস বা সিডগুলো নিয়ে থাকেন, তো সেটা কীভাবে ফডার ফার্ম থেকে নেবেন সেগুলো আমরা দেখাবো। তবে শুরুতেই একটা কথা বলে রাখি, যে সমস্ত ডিস্ট্রিক্ট অলরেডি প্রাণীশক্তি পোর্টালে অর্ডার প্লেস করেছেন এবং আপনারা প্রাণীশক্তি পোর্টাল দিয়ে অর্ডার করেছেন এবং সেই পোর্টালের যে অর্ডার কপি আছে সেটা এনএসসিকে পাঠিয়েছেন এবং এনএসসি সেটার ভিত্তিতে যদি অর্ডার আপনাকে সাপ্লাই করে থাকে, তাহলে প্রাণীশক্তি পোর্টালে যে অর্ডারটা অলরেডি প্লেস করে রেখেছেন সেটাকেই জিআরএন করবেন। আর যদি কেউ ম্যানুয়ালি চিঠি করে এনএসসিকে যদি ম্যানুয়ালি চিঠি করে অর্ডার নিয়ে থাকেন, তাহলে সেটা আমি বলবো যে ম্যানুয়ালি আপনারা ঠিক মেডিসিন ইনভেন্টরিতে যেমন আপনারা ওপেনিং স্টক তুলেছিলেন, ঠিক সেইভাবে এখানে ওপেনিং স্টক তুলে আপনারা ব্লকগুলোকে সাব অ্যালটমেন্ট করতে পারবেন। তো আর একবার একটু বলে দিই, এই জায়গাটা একটু গুরুত্বপূর্ণ। যেহেতু পোর্টাল দিয়ে যারা অর্ডার দিয়েছেন তারা সেই অর্ডার কপি এনএসসিকে পাঠিয়েছেন এবং সেটা থেকেই অর্ডার আপনারা ডেলিভারি পেয়েছেন, তাহলে আপনারা জিআরএন করবেন এবং সেই জিআরএনের প্রসেস শুরু হয়ে যাবে এবং এনএসসি সেটা ঠিক মেডিসিন ইনভেন্টরির মতো ওটা অ্যাকসেপ্ট করবে এবং আপনারা তখন জিআরএন করে নিতে পারবেন। জিআরএন করে নিলেই আপনার ক্রপটা আপনার স্টকে চলে আসবে, তখন আপনি সাব অ্যালটমেন্টটা ব্লকগুলোকে করতে পারবেন। আর যারা ম্যানুয়ালি চিঠি দিয়ে করেছেন তারা তারা ওপেনিং স্টক করে দিয়েই করতে পারবেন। এই জায়গাটাতে যদি ম্যানুয়ালি করেন আপনি আবার অর্ডার দিয়ে করেন, তাহলে ডবল এন্ট্রি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো সেই কারণে আপনার অর্ডারটা কিভাবে আপনি দিয়েছেন, যারা পোর্টাল দিয়ে দিয়েছেন পোর্টালের অর্ডার কপিটাই পাঠিয়ে আপনারা ক্রপটা রিসিভ করেছেন, তারা শুধুমাত্র জিআরএন করে দিলেই হবে। জিআরএন করলেই আপনার স্টকে জিনিসটা চলে আসবে। আর যারা অর্ডার ম্যানুয়ালি করেছেন তারা ওপেনিং স্টক করবেন। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা একটু মাথায় রাখবেন প্রথমেই, তা নাহলে ডবল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যে আমি একটা পুরো অর্ডার প্রসেস আমি পুরো দেখাচ্ছি, ডেমোতে এখানে দেখিয়ে দেবো এবং কীভাবে পুরো প্রসেসটা কাজ হবে অর্ডার মডিউলে সেটা আমি দেখিয়ে দেবো। তো প্রথমে আমি এখানে দেখছি যে আমার প্রি পারচেস বা পারচেস অর্ডার কিছু করা নেই। আমি প্রথম থেকেই একেবারে শুরুতেই দেখাচ্ছি যে কীভাবে করবেন। দেখুন এখানে একটা বীরভূম দিয়ে এখানে একটা অর্ডার করা হয়েছে। এখন আমি একটা ফ্রেশভাবে করছি, বীরভূম দিয়ে লগ ইন করেছি, আমি একটা ফ্রেশভাবে করছি। ধরুন আমি অর্ডার একটা অর্ডার মেজ আমি একটা কারেন্ট ইয়ার রিকোয়ারমেন্ট দিলাম যে 20,000। কারেন্ট ইয়ার রিকোয়ারমেন্ট দেওয়ার পরে আমি সেটা প্রি পারচেসে যাব। অর্ডারে গিয়ে প্রি পারচেস অর্ডার, দেখুন আমার কারেন্ট স্টকে কিছুই নেই, ঠিক আছে। কারেন্ট স্টক এখন ব্ল্যাঙ্ক আছে। আমি প্রি পারচেস অর্ডারে যাব। প্রি পারচেসে অর্ডারে গিয়ে কারিফ সিলেক্ট করে আমি অর্ডার মেজ সিলেক্ট করলাম। দেখুন এখানে 20,000 চলে এসছে। এবার আমি এটাকে ন্যাশনাল সিড কর্পোরেশনকে এটা অর্ডার দিলাম, 20,000ই অর্ডার দিলাম। আচ্ছা, তার মধ্যে আমার এখানে বাজেটটা দেখে নিতে হবে কতটা আছে। যেহেতু আমি এটা ডেমো সেট করেছি, আমার অ্যালটমেন্ট অ্যামাউন্ট ড্যাশবোর্ডে গেলে আমি সেটা দেখতে পাবো। এটা আছে অলরেডি, এটা অর্ডার একটা দিয়েছি ডেমো, তো আমি সেই হিসাবে দিচ্ছি। আমি একটা প্রি পারচেস অর্ডার দিলাম। আমি জাস্ট ধরুন এটা আমি 2,000 অর্ডার দিলাম, জাস্ট দেখানোর জন্য আমি 2,000 এটাকে অর্ডার দিলাম এবং সেটা ন্যাশনাল সিড কর্পোরেশনকে দিলাম, সেভ করলাম। প্রি পারচেস অর্ডার আমার সেভ হয়ে গেছে, নিচে দেখিয়ে দিচ্ছে। এবার আমি পারচেস অর্ডার করলাম। আমি যখন সিজনটাকে এখানে আপনাকে সিজন সিলেক্ট করতে হবে, কোন সিজনের এগেনস্টে আপনি পারচেস করেছেন। এখানে আমি খারিফ সিলেক্ট করলে দেখুন ভেন্ডার হিসেবে ন্যাশনাল সিড কর্পোরেশন অলরেডি চলে এসছে, কোন প্রোডাক্টটা অর্ডার দেওয়া হয়েছে সেটাও চলে এসছে। এবার আমি প্রোডাক্টটাকে সিলেক্ট করলাম এবং যে ডেটে অর্ডার আপনি প্লেস করেছেন বা করছেন সেটা ডেট, কোন কোয়ার্টার এবং অ্যালটমেন্টটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। দুটো অ্যালটমেন্ট আছে, আমি অ্যালটমেন্টটাকে সিলেক্ট করলাম।
এবার আমি এটাকে অর্ডার প্লেস করব, ঠিক আছে। এটা অর্ডার প্লেস করে দিলাম, অর্ডারটা প্লেস হয়ে গেল। দেখুন অর্ডার মেজ অর্ডার প্লেস হয়ে গেছে। এবার যেটা আমাকে করতে হবে, আমাকে ন্যাশনাল সিড কর্পোরেশনকে এই অর্ডারটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করলে তবেই আপনি জিআরএন করতে পারবেন। কারণ এখন যদি আমি জিআরএনে যাই, গুড রিসিভ নোট বা জিআরএনে যাই, আমার এখানে কোনো কিছুই আসছে না। তো আমি এটাকে লগ আউট করলাম এবং আমাদের যে ভেন্ডর পোর্টাল আছে, ভেন্ডরে গিয়ে আপনার এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে এনএসসিকে বলতে হবে, এনএসসিকে বলতে হবে সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য। তো আমি এনএসসি দিয়ে লগ ইন করছি। এখন আমি এনএসসি দিয়ে লগ ইন করলাম এবং যেটা অর্ডার দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে 2000 কোয়ান্টিটি, এবং যেটাকে এনএসসিকে অ্যাকসেপ্ট করতে হবে। এনএসসি অ্যাকসেপ্ট করে নিলে অ্যাকসেপ্ট করবে এবং একটা ডেলিভারি ডেট দিয়ে দেবে। যেদিন আপনাদেরকে ডেলিভারি দিয়ে দিয়েছে অলরেডি, সেই ডেটটাকেও যদি এনএসসি সিলেক্ট করে তাহলেই হবে। সিলেক্ট করে এটাকে সেভ করবে। তো এনএসসি অ্যাকসেপ্ট করে নিলে, অ্যাকসেপ্ট এখান থেকে সরে গেল। এটা হয়ে যাওয়ার পরে এখানে এরপরে আপনি এনএসসি থেকে কনফার্মেশন পেলে যে অর্ডার অ্যাকসেপ্ট হয়ে গেছে, তারপরে বা সেটা ডেলিভারি হলে আপনি আবার লগ ইন করে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আমি লগ ইন করলাম, জিআরএন করতে পারবেন। লগ ইন করার পরে এরপরে যদি আমি জিআরএনে যাই, তাহলে দেখব যে আমার জিআরএন এটা এনএসসি এটা চলে আসছে। দেখুন চলে এসছে, অর্ডার নাম্বারটাও চলে এসছে, সিলেক্ট করবেন এবং এখানে চালান নাম্বারটা আপনাকে দিতে হবে। আমি জাস্ট একটা চালান নাম্বার দিলাম, যাক একটা দিলাম। কোন ডেটে আপনি রিসিভ করছেন ডেট সিলেক্ট করলেন। এবার অ্যাড আইটেমে সিলেক্ট করলে আপনার দেখিয়ে দেবে যে কোন সিজনে কোন ক্রপ কতটা কোয়ান্টিটি এখানে দেখিয়ে দিল, এবং জিআরএন এর আপনার ব্যাচ দিতে হবে। যাক এখানে একটা ব্যাচ দিলাম, কতটা কোয়ান্টিটি আমি 2000 কোয়ান্টিটি পুরোটা দিয়ে দিলাম, এবং এখানে একটা ম্যানুফ্যাকচারিং ডেট আছে সেটাকে দিতে হবে। দেওয়ার পর এটাকে আপডেট করবেন। এটা আপডেট করার পর অবধি আপনার যদি দেখে মনে হয় যে কোথাও চেঞ্জ করতে হবে, ব্যাচ নম্বর ভুল হয়েছে বা কোয়ান্টিটি আপনি 2000-এর জায়গায় কম দিয়ে ফেলেছেন, তারপরে কিন্তু আপনারা এটাকে এডিট করতে পারবেন। এটা এডিট অপশান আছে, যদি এডিট করতে চান তাহলে এডিট করতে পারবেন, বা ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। কিন্তু এখানে এটা দেখুন, এখানে সেভ বাটন আছে, সেভ করে দিলে কিন্তু তারপরে আর এটা এডিট হবে না। তো সেভ করার আগে একবার ভালো করে ভেরিফাই করে নেবেন যে কোয়ান্টিটি ব্যাচ নম্বর সব ঠিকঠাক আছে কিনা। সেটা দেওয়ার পরে আপনারা এটাকে সেভ করে দিলেন। সেভ করে দেওয়ার পরে দেখুন আপনার অর্ডার মেজ জিআরএন হয়ে গেছে। এবার যদি আমরা কারেন্ট স্টকটা দেখি, তাহলে দেখুন অর্ডার মেজ 2000 কোয়ান্টিটি আমার কারেন্ট স্টকে চলে এসছে। এবার এবার যেটা আমাদের করতে হবে, কোয়ান্টিটি আমাদের চলে এসছে, এবার আমাদেরকে সাব অ্যালাইনমেন্ট করতে হবে। সাব অ্যালাইনমেন্টের জায়গাটাতে বলি, এখানে যেহেতু আমরা ইনভেন্টরিতেও সেম প্রসেসেই কাজ করেছি। ইনভেন্টরি যেমন আমরা নিচে থেকে অর্ডার নেই, যেমন ইন্ডেন্ট করে নিচে থেকে নেই, ডিস্ট্রিক্ট ব্লক থেকে ডিস্ট্রিক্টে ইন্ডেন্টের মারফত নেই। কিন্তু ফর্ডারের ক্ষেত্রে এটা উল্টো হবে, যে ডিস্ট্রিক্ট ডাইরেক্টলি ব্লককে সাব অ্যালটমেন্ট করবে। তো সেক্ষেত্রে আপনার যা কোয়ান্টিটি আসছে, আপনি যে ব্লককে যেটা দিতে চান সেটাকে আপনি সিজন সিলেক্ট করবেন, ব্লক সিলেক্ট করবেন, সিজন সিলেক্ট করার পরে কোন ক্রপ আছে সেই ক্রপটাকে সিলেক্ট করবেন, ফডার মেজ। ঠিক আছে, দেখুন ফডার মেজে কোয়ান্টিটি স্টক 2000 এখানে দেখিয়ে দিচ্ছে, আপনার কোয়ান্টিটি 2000 আছে। আমি যদি অন্য কিছু সিলেক্ট করি তাহলে দেখুন কোয়ান্টিটিটা 0 হয়ে যাচ্ছে। তো ফডার মেজ যেহেতু আমাদের কোয়ান্টিটি 2000 আছে, 2000 দেখাচ্ছে। এবার সাব অ্যালটমেন্টের একটা ম্যানুয়াল নাম্বার যদি আপনারা দিতে চান এটা দিতে পারেন, সেই প্রভিশন দেওয়া আছে। ডেট, কোন ডেটে অ্যালটমেন্টটা দিচ্ছেন, সাব অ্যালটমেন্ট দিচ্ছেন, এবং কত কোয়ান্টিটি, ধরুন আমি 1000 এখানে দিলাম। তো একটা ব্লকে আমি এটাকে 1000 দিলাম। তাহলে এই যে বিএলডিও দুবরাজপুর, আমরা যদি আর একটা লগ ইন করি, দেখি যে আমি বিএলডিও দুবরাজপুরে লগ ইন করে দেখাচ্ছি। বিএলডিও
দেখুন আমি বিএলডিও দুবরাজপুরে লগ ইন করেছি এবং ফর্ডারে গিয়ে যদি আমি কারেন্ট স্টক দেখি তো আমার কারেন্ট স্টকটা কিন্তু জিরো আছে, কারেন্ট স্টক কোনো কিছু নেই। এবার আমি আমাদের যে ডেপুটি লগ ইন ছিল আর একটা ট্যাবে আমি ডেপুটি লগ ইনে এসেছি এবং বিএলডিও দুবরাজকে আমি কি করছি আপনার 1000টা আমি সাব অ্যালাটমেন্ট করছি। আমি এখানে সাব অ্যালাটমেন্ট এটাকে যদি সেভ করে দিই দেখা যাবে এটা কি আমি শিওর যে সাব অ্যালাটমেন্ট করতে হয়েছে কিনা। ইয়েস করে দিলে আমার এটা সাব অ্যালটমেন্ট হয়ে গেল এবং সেটা নিচে দেখিয়ে দেবে আমি কোন ব্লককে সাব অ্যালটমেন্ট নাম্বার দিয়ে কতটা এবং কোন সিজনে আপনার কোন ক্রপ দিয়েছি সেটা আপনার দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি দুবরাজপুরের এতে যাই, দুবরাজপুরের যে ট্যাবটা আছে যেটা লগ ইন করেছিলাম সেখানে গিয়ে যদি আমি কারেন্ট স্টকটাকে ফর্ডারে গিয়ে কারেন্ট স্টক দেখি তাহলে দেখব যে ফর্ডার মেজ আমার 1000টা কারেন্ট স্টক চলে আসছে। এবার বিএলডিওর যেটা কাজ হবে এখানে এখানে কিন্তু ডিস্ট্রিক্টের কাজটা এখানে কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যে ডিস্ট্রিক্ট প্রোডাক্টটা এনএসসি থেকে কিনলো, অর্ডার করলো এবং সেটা জিআরএন করলো এবং সেটা ডিস্ট্রিক্ট আপনার ব্লককে দিয়ে দিল। এবার ডিস্ট্রিক্ট যদি মনে করে যে ডিস্ট্রিক্ট বিভিন্ন যে ফডার ফার্ম আছে সেই ফডার ফার্ম থেকে কিছু অনেক সময় ক্রপ নিতে হয়, তো সেক্ষেত্রে ফডার ফার্মগুলো থেকে কীভাবে নেবে, ফডার ফার্ম যেহেতু গভর্নমেন্টের একটা এন্টিটি, তো সেখান থেকে তো কেনা হয় না সাধারণত, সেখান থেকে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা ঠিক মেডিসিন ইনভেন্টরিতে যেমন আমরা আইএসবিবি থেকে মেডিসিন নেই, ঠিক সেইভাবেই এখানেও আমরা ফডার যে ফার্ম আছে সেই ফার্মগুলোর ক্রিয়েট করা আছে, সেই ফার্মগুলোকে আমরা এক্ষেত্রে এখানে ইনডেন্ট করতে পারবো। ইনডেন্ট করবো কীভাবে, ইনডেন্টটা আমরা দেখি এখানে। আমি এখানে দেখুন মেনুতে ইনডেন্ট বলে একটা মেনু আছে, সেই ইনডেন্ট মেনুতে আমি যখন ক্লিক করব তখন এখানে ফার্মগুলো আমাকে দেখিয়ে দেবে। দেখুন ফডার ফার্ম শালবনী, ফডার ফার্ম বাঁকুড়া, ফডার ফার্ম কল্যাণী নদিয়া এবং ফডার ফার্ম হরিণঘাটা নদিয়া। তো এই 4টে ফডার ফার্ম আছে, এই 4টে ফডার ফার্মে যে কোনো ফার্মকে আপনারা ইনডেন্ট করতে পারেন। যেমন ফডার ফার্ম হরিণঘাট আমি যদি সিলেক্ট করি এবং কোন খারি সিজন সিলেক্ট করলাম এবং ইনডেন্টের ডেট দিলাম এবং কোয়ার্টার সিলেক্ট করতে হবে, করার পরে যদি ক্রপ সিলেক্ট করতে হবে, ধরুন ক্রপ এখন আমি কাউপিয়াটা সিলেক্ট করলাম। তো কাউপিয়া সিলেক্ট করার পরে দেখুন কারেন্ট স্টক জিরো। এখন আমি এখানে ধরুন আমি 4000 কাউপিয়া কারেন্ট স্টক দিলাম, ইনডেন্ট করলাম, ঠিক আছে। সেক্ষেত্রে ইনডেন্ট করলাম, ইনডেন্ট করলে এটা আমার ইনডেন্টটা আচ্ছা ইনডেন্টটা ফডার ফার্মের এই স্টকটা কারেন্ট স্টক নেই। তো আমরা যেটা স্টক আছে সেটা যদি দেখি সেক্ষেত্রে আমাকে ফডার ফার্মের যে স্টকে কোনো আইটেম নেই সেই কারণে এটা ইনডেন্ট করতে দিচ্ছে না। তো ফডার ফার্মের যে স্টকটা আমরা এটা ওখানে লগ ইন করি। আমি আর একটা লগ ইন করছি, বিএলডিও সেকশনটা আমি আবার পরে দেখাবো, বিএলডিওর একটা আলাদা ভিডিও করে যে বিএলডিও কীভাবে করবে। এখানে আমি ডিস্ট্রিক্ট পার্টটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ফডার ফার্মে আমি লগ ইন করছি, ফডার ফার্ম হরিণঘাটা, হরিণঘাটাতে লগ ইন করলাম। এখানে কারেন্ট স্টক কিছুই নেই। ফার্মের যে কাজ হবে, যে ফার্ম শুধুমাত্র ফডার ফার্মগুলো শুধুমাত্র ওপেনিং স্টক তিনি ওপেনিং স্টক তৈরি করবেন, মানে ওপেনিং স্টকে আইটেমটাকে ঢুকিয়ে দেবেন। আর কে কে ইনডেন্ট করেছে সেই ইনডেন্টটা দেখতে পাবেন, ইনডেন্ট কার কাছ থেকে রিসিভ ইনডেন্ট আর ইস্যু করবেন, ইনডেন্টের এগেনস্টে তিনি এভাবে ইস্যু করতে হবে। তো প্রথমে আমরা এখানে ওপেনিং স্টক করছি খারিফ সিজনে ক্যাউবিয়া, আমি ধরুন এখানে একটা ম্যানুফ্যাকচারিং ড্র্যাগ দিলাম এবং কোয়ান্টিটি ধরুন 10,000 দিলাম, 10,000 কোয়ান্টিটি আমরা ওপেনিং স্টক করলাম। এটা ওপেনিং স্টক হয়ে গেল। আরও একটা আইটেম দিয়ে দিই ওপেনিং স্টকে, ধরুন এটা 5,000 আইটেম স্টক করলাম। তো দেখুন ওপেনিং স্টক করলেই আমার স্টকে দুটো আইটেম চলে আসছে এবং কারেন্ট স্টক দুটো দেখাচ্ছে। এবার যদি আমি ডিস্ট্রিক্টের যে লগ ইন ছিল সেই ডিস্ট্রিক্টের লগ ইন থেকে এবার যদি আমি ফার্ম
হরিণঘাটাকে আমি ইনডেন্ট করি, তাহলে আমার ইনডেন্টটা হবে, যেহেতু ফার্মের কাছে সেই 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 ক্রপটা আছে। দেখুন এই যে যখন আমি ক্যাপিয়া সিলেক্ট করলাম, দেখুন ফার্মের কাছে 10,000 স্টক আছে দেখাচ্ছে, তার মানে আমি তাহলে ফার্মকে আমি ইনডেন্ট করতে পারবো। তো ইনডেন্ট করার ক্ষেত্রে এখানে আমি ধরুন 3,000 ইনডেন্ট করলাম, ঠিক আছে, 3,000 ইনডেন্ট করলাম এবং এটাকে সেভ করলাম। এবার আমি সেভ করলে এটা সেভ হয়ে যাবে এবং দেখুন এটা ইনডেন্টটা হয়ে গেছে। তো এই ফার্মের কাছে ইনডেন্ট হয়ে গেছে। এবার যদি আমি ফার্মের লগ ইন আবার যাই, তাহলে আমি এখানে দেখতে পাবো যে ইনডেন্ট আমি কার থেকে ইনডেন্ট পেয়েছি সেটা দেখাবো। রিসিভ ইনডেন্ট ফ্রম, সেক্ষেত্রে বীরভূম ডিস্ট্রিক্ট থেকে আমি ইনডেন্ট পেয়েছি এবং সেই ইনডেন্টের স্ট্যাটাসটা কী আছে, অ্যাক্টিভ, মানে এখনও পর্যন্ত সেটা অ্যাক্টিভ আছে, কোনো ইস্যু হয়নি। এবার আমি যদি ইস্যুতে যাই, ইস্যুতে গেলাম, ইস্যুতে গিয়ে দেখবো যে যে সমস্ত ইউনিটের থেকে আমি ইনডেন্ট পাবো সেই সমস্ত ইনডেন্টগুলো কিন্তু ওই ফার্মের লগ ইনে ইস্যু ট্যাবে গেলে আমরা দেখতে পাবো। যেহেতু বীরভূম ইনডেন্ট করেছে, তো বীরভূম ইনডেন্ট পেলাম এবং দেখুন ইনডেন্টটা সিলেক্ট করার সাথে সাথেই অটোমেটিক্যালি কোন ক্রপ কী পুরো ডিটেলসটা চলে আসছে এবং আমাকে শুধু জাস্ট ইনডেন্টের ডেট দিতে হবে, ইস্যু ডেট দিতে হবে এবং কোয়ান্টিটি দিতে হবে। কোয়ান্টিটিটা আমার এখানে যে কোয়ান্টিটি ইনডেন্ট করেছে সেই ইনডেন্ট কোয়ান্টিটিটা আমি এখানে দিয়ে দিতে পারি 3,000 ইন্ডিয়ান কোয়ান্টিটি, এটা সাপ্লাই করছি, এটা আমি এটাকে সেভ করে দিলাম। সেভ করে দিলে এটা সেভ হয়ে গেল এবং সেভ হয়ে যাওয়ার পরে আমরা যে ইস্যু করেছি সেই ইস্যু লিস্ট কিন্তু আমরা দেখতে পাবো যে এখানে ক্যাপিয়া ইস্যু করেছে। এটা ইস্যু করার সাথে সাথে আমরা যদি আবার ডিস্ট্রিক্ট লগ ইনে গিয়ে ফডারের কারেন্ট স্টক দেখতে পাই, তাহলে দেখুন ক্যাপিয়া আপনার 3,000 ইস্যু হয়ে গেছে। এবার এটা ইস্যু হয়ে গেছে এবং এইভাবে আমরা যে সমস্ত ফডার যে ফার্মগুলো আছে সেই ফডার ফার্মকে আমরা এভাবে ইনডেন্ট করে আমরা স্টকটা পেতে পারি। তো এটা হলো যে ইন্ডিয়ান পারচেস অর্ডার কীভাবে জিআরএন করবেন এবং ইনডেন্ট করার পরে কীভাবে সেটা ফার্মগুলো থেকে আপনারা পাবেন এবং ফার্ম কীভাবে ইনডেন্ট পাওয়ার পরে সেগুলোকে ডিস্ট্রিক্টগুলোকে ইস্যু করবে। পুরো পার্টটা এখানে দেখানো হলো। এরপরে আরেকটা ভিডিওতে আমি ব্লক কীভাবে আপনার ডিস্ট্রিবিউশন করবে বাকি প্রসেসটা সেখানে দেখাবো।